অনুরূপ পূর্বের মতোই আমাদের এই পর্যন্ত যেতে হবে, যা আছে সব আমরা দেখে, দেখে তুলব। তাহলে 18 ভাগ তৃতীয় বন্ধনী ১ + ৪ ভাগ দ্বিতীয় বন্ধনী ১ + ৫ ভাগ। এখন আমরা একটু থামবো। দেখব এখানে যোগ আছে এবং ভাগ আছে। তাহলে আমরা জানি যে আগে আমাদেরকে নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ শেষ করতে হবে। তারপরে এদিকে যোগের কাজ। তাহলে আমরা যেটা করব, ১ লিখে রাখবো। তাহলে ২ দিয়ে ৮ কে ভাগ দিব। ২ হচ্ছে ভাজক, পরেরটা ভাজক হয়, আর যেটা সামনে থাকবে এটা ভাজ্য হয়। তাহলে ২ দিয়ে ৮ কে ভাগ দিলে ৪ হয়। দ্বিতীয় বন্ধনী, এই যে তৃতীয় বন্ধনী। তাহলে আমরা আবার চলে যাব যেভাবে আছে সেভাবেই। ১ যোগ হচ্ছে ৫। এখন দেখো এখানে হচ্ছে ভাগ আছে আর এখানে প্রথম বন্ধনী আছে। তাহলে প্রথম বন্ধনীর আগে যেহেতু ভাগটা দিয়ে রাখবো। তারপরে আমরা প্রথম বন্ধনীর যে রেজাল্ট এখানে আমরা বসাবো। ৪ একে কত হয়? ৫ হয়। তাহলে দ্বিতীয় বন্ধনী, এই যে তৃতীয় বন্ধনী। ১৮ ভাগ হচ্ছে কত? তৃতীয় বন্ধনী ১ আর ৪। এখনই আমরা কিছু করব না, কারণ আমাদের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন। এখন এখানে দেখো দ্বিতীয় বন্ধনী ১ যোগ ৫ দিয়ে ৫ কে ভাগ দিলে কত হবে? ১ হবে। তাহলে এই যে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপরে হচ্ছে ১৮ ভাগ তৃতীয় বন্ধনী ১ যোগ ৪ ভাগ। এখন দেখো ১ আর ১ এ যোগ করলে ২ হয়। তাহলে আমাদের এখন আর দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন পড়ছে না। তাহলে আমরা শুধুমাত্র তৃতীয় বন্ধনীকেই রাখবো। ১৮ ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন, তৃতীয় বন্ধনী। এখানে আমরা যোগ এবং ভাগ পাচ্ছি। তাহলে আমাদেরকে নিয়ম বলতেছে আগে ভাগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে ২ দিয়ে ৪ কে ভাগ দিলে ২। এখানে তাহলে কি হচ্ছে এখন? তৃতীয় বন্ধনী। ১৮ ভাগ, এখন ২ আর ১ যোগ করলে ৩ হয়। তো এইজন্য আর আমাদের তৃতীয় বন্ধনী ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আমরা এখন চলে যাব ৩ দিয়ে ১৮ কে ভাগ করলে যা হয় সেদিকে। ৩ দিয়ে ১৮ কে ভাগ করলে আমরা জানি ৬ হয়। আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত সমাধান সেটা কিন্তু পেয়ে ফেলছি। তো খুবই সহজ। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করলাম। ৫ আসছে। ৫ দিয়ে পরে এটাকে আমি ভাগ করে ১ পেয়েছি। ১, ১ যোগ করে ২, ২ দিয়ে ৪ কে ভাগ দিলে ২, ২ একে ৩, ৩ দিয়ে ১৮ কে ভাগ করে ৬। তাহলে আমরা এখন লিখব যে নির্ণয় সরল ফল। নির্ণয় সরল ফল। নির্ণয় সরল ফল কত হলো? নির্ণয় সরল ফল হচ্ছে ৬। এটা আমাদের উত্তর।